গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট। আমি আবার টেন্সের দ্বিতীয় পার্ট অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে চলে আসলাম। প্রথমে আমি ভুঁড়ি তাড়া করে ডিরেক্টলি চলে যাচ্ছি যে পাস্ট টেন্স চেনার হচ্ছে অবশ্যই এটা অতীতকাল। পাস্ট টেন্স চেনার উপর নিয়মটা হচ্ছে বা উপায় হচ্ছে সবসময় দেখবে বাংলা বাক্যের শেষে লাম, লুম এবং লেম, ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা সবসময় পাবো। এইভাবে আমরা চিনব। বাংলা বাক্যের শেষে আবার বলছি লাম, লুম, লেম, অবশ্যই নোট ডাউন করে নেবে ভিডিওটা পজ করে, ঠিক আছে। এই পাস্ট টেন্সকে আমরা আবার চারটি ভাগে ভাগ করি। তাহলে এই নাম্বারটা কি? এই নাম্বার হচ্ছে মনে রাখতে হবে পাস্ট, ঠিক আছে, পাস্ট পাস্ট ইনডেফিনাইট, তাহলে সাধারণ অতীত, ঠিক আছে, সাধারণ অতীত। তাহলে সূত্রটা কি? অবশ্যই মনে রাখতে হবে সূত্রটা। তাহলে কি? সাবজেক্ট প্লাস হচ্ছে V2, সবসময় প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল মনে রাখতে হবে। আমি স্কুলে যাওয়াতে আমি করে দিয়েছিলাম প্রেজেন্ট টেন্সটা পার্ট 1 এ। তাহলে অবশ্যই কি হবে? বাংলাটা হচ্ছে কি হবে? আমি তাহলে স্কুলে গেলাম। এই ট্রান্সলেশন কি হবে? তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে, আই, V2 বলেছে, গেলাম, আই ওয়েন্ট টু স্কুল। ওকে। বি নাম্বার কি বলেছে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি এর বাংলাটা হচ্ছে মনে রাখতে হবে কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা হচ্ছে ঘটমান অতীত, সবই অতীত হবে, ঘটমান অতীত। তাহলে মনে রাখতে হবে সূত্রটা কি? ফটাফট সূত্রটা কি? সূত্রটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে পাস্টের হচ্ছে ওয়াজ অবলিক ওয়ার, ঠিক আছে, প্লাস ভি প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি স্কুলে যাচ্ছিলাম। তাহলে সূত্রের উপর ডিপেন্ড করে আমি অবশ্যই ট্রান্সলেশনটা করব। তাহলে আমি স্কুলে যাচ্ছিলাম, আই সাবজেক্ট, অবজেক্ট কি? স্কুলে যাচ্ছিলাম, অর্থাৎ ওয়াজ ওয়ার বসবে। তার আয়ের সঙ্গে যেহেতু এটা, ঠিক আছে, আয়ের সঙ্গে সবসময় ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ, কল্পনা ছাড়া ওয়ার বসবে না, ঠিক আছে। যখন কল্পনা হয় তখন আয়ের সঙ্গে আবার ওয়ার বসে, গ্রামাটিক্যাল একটা নিয়ম রয়েছে, ঠিক আছে। তাহলে আই ওয়াজ, ঠিক আছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবার সি নাম্বার হচ্ছে মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এর বাংলা হচ্ছে মনে রাখতে হবে, এর বাংলা পুরা ঘটিত অতীত। কি বললাম? পুরা ঘটিত, ঠিক আছে, অতীত। এগুলো মনে রাখতে হবে, ক্রিয়ার প্রকার সব জায়গায় থাকে। তাহলে মনে রাখতে হবে সূত্রটা কি? সূত্রটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড বসবে, অতীতকালে একটাই বসে হ্যাড, প্লাস V3 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, প্লাস অবজেক্ট। তো মনে রাখতে হবে
এবার एग्जांपल আমি দিয়ে দিই। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে সেই ফরম্যাটের উপর বেস করে লেখা যায়, সূত্রের উপর বেস করে। তাহলে কি হবে, সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে। তাহলে আই এর সঙ্গে অবশ্যই যার সঙ্গে হবে এখানে হ্যাডই বসে, তাহলে আই হ্যাড, কোথায় আই হ্যাড, স্কুল, ঠিক আছে। ডি নম্বর মনে রাখতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট ঠিক আছে, কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এর বাংলা হচ্ছে কি বললাম, পুরাঘটিত ঘটমান অতীত। বাংলাটা হচ্ছে মনে রাখতে হবে পুরাঘটিত ঘটমান অতীত, মাস্ট বি বাংলাগুলো মনে রাখবে। এই সূত্রটা এভাবে মনে রাখবো, সূত্রটা সোজা আছে, এটা দুটোর মিশ্রণ এবং কন্টিনিউয়াস এবং পারফেক্টের মিশ্রণে এটা তৈরি হয়েছে। তাহলে মনে রাখতে হবে কি, সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড, সাবজেক্টের উপর একটা হ্যাড বসবে, তারপর মনে রাখতে হবে প্লাস একটা বিন বসবে, তারপরে ভি প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এই টেন্সের উপর ডিপেন্ড করে তোমরা কারেক্ট ভার্ব ফর্ম অবশ্যই করতে পারবে, যেগুলো ক্লাস 10 বা 8 যে কোনো ক্লাসে থাকে, ক্লাস 7 এর পর থেকে এর উপর ডিপেন্ড করে থাকে। তাহলে আমি एग्जांपल একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি স্কুলে যাওয়াতেই সবকটা করে দিচ্ছি, হ্যাঁ, অসুবিধা নেই। আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, কি হবে তাহলে, আমি আই সাবজেক্ট, তার সঙ্গে অবশ্যই হ্যাড বসবে, একটা বিন বসবে, তাহলে আই হ্যাড বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি, গো আই যোগ, গোয়িং টু স্কুল ফর an hour। তবে এই ফর আর সিন্স এর মধ্যে ফারাক আছে। ফরটা হচ্ছে মনে রাখতে হবে কখন থেকে শুরু হয়েছে, নির্দিষ্ট করে টাইম না বোঝালে ফর, আর হচ্ছে স্পেসিফিকলি টাইম বোঝালে সিন্স বসে। আমি যখন অবশ্যই প্রিপোজিশন করাবো তখন অবশ্যই এগুলো বলে দেবো ডিটেলসে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।